নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 4.2 এই অধ্যায়টি বার করো, তাহলে এই অধ্যায়ে তোমাদের 6 দাগের এবং 7 দাগের এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি। 6 নম্বর অঙ্কটি যদি তোমরা বুঝতে পারো তাহলে 7 নম্বর অঙ্কটি নিজে থেকেই করতে পারবে। তো আজকের এই ক্লাসটিতে 6 এবং 7 এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত আমার প্রোফাইলটিকে যারা ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। আরেকটি কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, একটু সময়ের জন্য তোমরা একটু ধৈর্য ধরো। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত এই মুহূর্তে যারা অঙ্কে কিছুই জানো না, জিরো, কিছুই বোঝো না, তাদের উদ্দেশ্যে কথাটা বলার। যদি তোমরা পার্সোনালি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ করবে। সপ্তাহে 2 দিন করে ক্লাস করানো হবে। ম্যাথ সপ্তাহে 2 দিন করে, প্রত্যেকটি ক্লাসের জন্য সপ্তাহে 2 দিন করে করানো হবে। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। কিভাবে যোগাযোগ করবে আমি একটু ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আমার পার্সোনাল ফোন নাম্বার, তোমরা একটু নোট করে নাও। আমার পার্সোনাল ফোন নাম্বারটি হলো 6295087378। অথবা যদি আমার ফেসবুক প্রোফাইলে তোমরা যাও তাহলে দেখতে পারবে যে আমি ব্যানার হিসাবে একটা ইমেজ আপলোড করেছি, সেই ইমেজের মধ্যে তোমরা দেখতে পাবে। ওকে, চলো আরেকবার আমি রিপিট করে দিচ্ছি আমার ফোন নাম্বারটা, সরাসরি তোমরা লিখে নাও 6295087378। সকাল 6টা থেকে রাত 10টার মধ্যে তোমরা যখন কল করবে তখনই আমাকে পাবে, বাট রাত 10টার পরে পাবে না, ফোন রিসিভ হবে না। ক্লিয়ার? তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি এবার 6 আর 7 নাম্বার যে দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক আমরা করবো। দেখো কিভাবে। কি বলেছে প্রথমে 6 নাম্বার অঙ্কে বলেছে কোন ভাগ অঙ্কে ভাজক দেওয়া আছে x-4, ভাগফল দেওয়া আছে x² + 4x + 4 ও ভাগশেষ 3 হলে ভাজ্য কত। ক্লাস 6 থেকে তোমরা এটা শিখে এসেছো যে ভাজ্য ইকুয়াল টু কি হয়। ভাজ্য ইকুয়াল টু কি হয় যদি আমরা জানতে পারি তাহলে এই অঙ্কটি হয়ে যাবে। ভাজ্য সমান সমান কি, দেখো ভাজ্য, এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে ভাজ্য ইকুয়াল টু, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। ওকে, এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। ক্লাস 6 এর কিন্তু একটা ফর্মুলা, ভাজ্য সমান সমান কি হয়, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এই ফর্মুলাটা যদি জানো তাহলে এই দুটো অঙ্ক তোমাদের আজকে জল ভাত। ক্লিয়ার? এতটুকু আমরা জেনে গেছি। এখন বলেছে কোন ভাগ অঙ্কের ভাজক, ভাজক কত আছে x-4, তার মানে ভাজক যেখানে আছে সেখানে আমরা বসিয়ে দিব x-4। ওকে, দেখো ভালোভাবে দেখো, ভাজক মানে x-4 বসিয়ে দিলাম, গুণ চিহ্ন আছে গুণ দিব। তারপর কি বলেছে ভাগফল, দেখো ভাগফল কত দেওয়া আছে, আমাদের এখানে কিন্তু ভাগফলই আছে, তাহলে ভাগফলটা আমরা বসিয়ে দিব x² + 4x + 4 হয়ে গেল ভাগফল। তারপর ফর্মুলার প্লাস আছে, প্লাস বসবে, তারপর আছে কি ভাগশেষ, অলরেডি ভাগশেষ দেওয়া আছে, দেখো ভাগশেষ কত 3, তাহলে বসিয়ে দিই। বোঝা গেল এতটুকু। ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এই তিনটে পদের মানই দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, আমরা ফর্মুলা জানি, মান বসিয়ে দিয়েছি। এখন কি করতে হবে, এই ব্র্যাকেট গুণ করতে হবে। তাহলে এক্স দিয়ে এই টোটাল পদ গুণ করতে হবে। যারা শিখেছো তাদের জন্য তো খুবই শ্রেয়, আর যারা শেখনি তাদের জন্য সো স্যাড। কারণ ক্লাস 7-এ ক্লাস 6-এ যারা ফাঁকি মেরেছো 100% তাদের এখন এখানে আটকাবে। কেন? কারণ তোমাদের গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে, বিয়োগও করতে হতে পারে। এগুলো হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 7 এর পাঠ। ওকে, পড়াশোনা করতে হলে একদম অ্যাকুরেট ভাবে করো, আদারওয়াইজ এদিক এদিক করে পড়াশোনা করে কোনো লাভ নেই। বোঝা গেল? দেখো এক্স দিয়ে এই তিনটা পদ আমরা গুণ করব, তাহলে এখানে একটা এক্স আর এখানে এক্স এর পাওয়ার দুটা, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে হয়ে গেল এক্স এর পাওয়ার 3। আবার এক্স দিয়ে +4x যদি গুণ করি +4x² হবে, কারণ এক্স একটা এক এক প্লাস করলে 2, পাওয়ারে হচ্ছে 2। তারপরে +4 এর সাথে যদি x গুণ করি +4x হবে, তার মানে x দিয়ে এই পদে আমাদের গুণ হয়ে গেল। এখন বাকি আছে কিন্তু আমাদের
আরো -4 দিয়ে আবার এই পদের সবকটা গুণ করো। -4 এর সাথে x স্কয়ার গুণ করলে -4x² হবে। ক্লিয়ার? আবার -4 এর সাথে যদি +4x গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন গুণ করতে হবে, মাইনাস হয়ে গেল। 4 আর 4 গুণ করলে 4 4 16, তার সাথে একটা x, কারণ x তো ছিল। বোঝা গেল গুণ? আবার -4 এর সাথে যদি +4 যদি আমরা গুণ করি তাহলে কি হবে? প্লাস আর মাইনাস গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস। 4 আর 4 যদি গুণ করি, 4 4 16, 4 4 16 হয়ে গেল। আর এখানে +3 আছে, 3 থেকে যাবে। এই গুণ যদি না পারো তাহলে হবে না। বোঝা গেল? এইবার কি করতে হবে? আমাদের x এর কিউব কতগুলি আছে সেগুলো আমাদের দেখতে হবে। x এর কিউব দেখো একটাই আছে, তাহলে একটাই বসে যাবে। এবার x স্কয়ার কতগুলি আছে সেগুলো আমাদের দেখতে হবে। x স্কয়ার দেখো, এটা হচ্ছে প্লাসের x স্কয়ার 4টা আছে, মাইনাসের x স্কয়ার 4টা আছে, তাহলে দুটোই আমরা কেটে দিই, যেহেতু মিলে যায়। যদি সংখ্যা সেম থাকে এবং চিহ্ন যদি বিপরীত থাকে, প্লাস মাইনাস, তাহলে কাটাকুটি যায়। এটা তোমরা জানো, শিখেছো। তাহলে সংখ্যা সেম, চিহ্ন বিপরীত। সংখ্যা সেম, 4x স্কয়ার, চিহ্ন বিপরীত, এর প্লাস এর মাইনাস, কেটে গেল। তাহলে আমাদের x স্কয়ার যুক্ত পদ থাকছে না। এইবার আছে আমাদের কত? মাইনাসের 16টা x আর প্লাসের 4টা x। তাহলে চিহ্ন মাইনাস হবে, কারণ বড় 16, বড় পাশে যে চিহ্ন সেই চিহ্নটা আমরা বসিয়ে দিলাম। এবার 16 থেকে 4 বাদ দাও, 12, তাহলে হচ্ছে 12x। বোঝা গেল? আর লাস্টে কত আছে? সংখ্যা আছে হচ্ছে -16 আর +3। এই দুটোর মধ্যেও 16 বড়, 16 পাশে যে চিহ্ন সেই চিহ্নটা আমরা বসিয়ে দেবো, মাইনাস। ওকে, তারপর 16 থেকে 3 বাদ দাও, তাহলে হচ্ছে 13, তাহলে -13। এটাই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার। ক্লিয়ার? এই 1 নাম্বারটা যদি বুঝতে পারো তাহলে 2 নাম্বারটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু অঙ্কটা করতে গেলে তোমাদের যোগ জানতে হবে, বিয়োগ জানতে হবে, গুণ জানতে হবে, ভাগ জানতে হবে, টোটাল জানতে হবে। ফাঁকি মানে শিখতে পারবে না, অ্যাকুরেট ভাবে পড়াশোনা করতে হবে। এইবার আসি আমরা পরের অঙ্কটি। দেখো সেম দিয়েছি, কোন ভাগ অঙ্কের ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ এত, তাহলে ভাজ্য কত? আমরা যেহেতু জানি ভাজ্য ইকুয়াল টু কত, ভাজ্য ইকুয়াল টু, এই ফর্মুলাটা আমরা জানি, তোমরা লিখে নেবে। আমরা জানি যে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এই কথাটা লিখবে যে আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। হয়ে গেল এতটুকু লেখা। লেখার পরে এবার নিচের লাইনে আসবে, দেখো কিভাবে আসবে, এইভাবে। ভাজক, ভাজক মানে কত আমি এখানে করছি, একটু দেখো। ভাজক মানে কত আছে? এটা হচ্ছে ভাজক, a স্কয়ার প্লাস 2a মাইনাস 1, এটা হচ্ছে ভাজক। গুণ, এই যে গুণ, এই যে গুণ। ভাগফল, ভাগফল মানে কত? এটা 5a মাইনাস 14 ভাগফল। তাহলে ভাজক কিন্তু ভাগফল আমরা দিয়ে দিয়েছি, তারপরে প্লাস আছে, প্লাস দিয়ে দিয়েছি। ভাগশেষ, ভাগশেষ মানে কত? ওই দেখো 35a মাইনাস 17, 35a মাইনাস 17। ক্লিয়ার? এখন আমাদের গুণ করতে হবে, চলো গুণ করো। দেখো আমরা যদি এই a স্কয়ার দিয়ে এই ব্র্যাকেট গুণ করি তবুও হবে, কিংবা এই ব্র্যাকেটের 5a দিয়ে যদি এই তিনটাকে গুণ করি তাও হবে। যে দিক থেকে করবে সেদিক থেকেই হবে, কিন্তু গুণ শিখতে হবে তারপরে। চলো আমরা তাহলে 5a দিয়ে এই তিনটাকে গুণ করে দিই। সংখ্যা গুণ করি, 5 একটাই আছে, তাহলে 5 থাকবে। এখানে একটা, এখানে আছে দুটা, তাহলে পাওয়ার হয়ে যাবে 3টা, কারণ গুণের সময় পাওয়ারে যোগ হয়। ক্লিয়ার? তাহলে 5 এর পাওয়ার 10। আবার 5 এ দিয়ে প্লাস 2 এ যদি আমরা গুণ করি, সংখ্যা গুণ করো, 5 আর 2 10, প্লাস প্লাসে প্লাস হয়ে যায়, 5 আর 2 10 গুণ করলে 5 দুগুণা 10। এই একটা আর একটা, তাহলে এর পাওয়ার স্কয়ার হয়ে গেল, এর পাওয়ার 2। আবার 5 এ দিয়ে মাইনাস এ যদি -1 যদি আমরা গুণ করি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, 5 অক্ষে 5, একটা এ। প্লাস মাইনাসে মাইনাস কি করে হলো? কারণ এই 5 এর পাশে কিছু নেই, মানে প্লাস আছে। ওকে, যার পাশে কিছু নেই সে আমরা সবসময় কি হয়, তার পাশে প্লাস ধরে নিই, এই জন্য হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হলো। এবার -14 দিয়ে আবার এই ব্র্যাকেটের সবকটা গুণ করো, 14 -14, তাহলে আবার এইদিকে প্লাস কিছু নাই, মানে এই স্কয়ারের পাশে প্লাস আছে, তাহলে চিহ্নটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 14 সাথে এই স্কয়ার গুণ করলে 14a স্কয়ার হয়। ক্লিয়ার এতটুকু? আবার -14 দিয়ে যদি +2 এ গুণ করি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 14 দুগুণা 28, তার সাথে একটা a হয়। বোঝা গেল? এবার -14 দিয়ে যদি -1 গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস, এখানে আমি বসাচ্ছি প্লাস, 14 অক্ষে 14 বসে গেল। এবার এই প্লাস
দিয়ে যদি আমি এইটা গুণ করে দিই ব্র্যাকেটের, যা আছে তাই থাকবে, 35 এই হবে, প্লাস মাইনাসে মাইনাসই থাকবে, 17 হবে। পরের লাইনে দেখো, এর পাওয়ার 3 কতগুলো আছে, এখানে 5টা আছে না, আর তো নেই, তার মানে 5টাই বসে যাবে, 5 এর পাওয়ার 3 বসে যাবে। ক্লিয়ার? এবার এই স্কয়ার কতগুলি আছে, দেখো এই স্কয়ার কতগুলি আছে, এখানে আছে প্লাসের 10টা, এখানে আছে মাইনাসের 14টা, তাহলে 14 বড়, তাহলে 14 এর পাশে যে চিহ্ন সেটা আমরা বসিয়ে দেব। এবার 14 থেকে 10 যদি চলে যায় তাহলে 4টে, -4। ক্লিয়ার? এই স্কয়ার হলো। এবার এ কতগুলি আছে দেখো, এ কতগুলি আমাদের দেখতে হবে, এখানে মাইনাসের 5টা, এখানে মাইনাসের 28টা, তাহলে দুটোই মাইনাস, তাহলে মাইনাস আগে আমরা বসিয়ে নিই, আগে মাইনাসেরটা আমরা হিসাব করি, দুটোই মাইনাস, মাইনাসেরটা আগে হিসাব করি, 28 আর 5 33, তাহলে 33টা এ হচ্ছে মাইনাসের, আর প্লাসের দেখো 35টা আছে, 35 হচ্ছে 35টা আছে প্লাসের। এবার সংখ্যা দেখো, সংখ্যা হচ্ছে মাইনাসের আছে 17 আর 14 আছে হচ্ছে প্লাসের, 17 বড়, তাহলে চিহ্ন আগে মাইনাসটা আমরা দিয়ে নিই। এবার 17 থেকে যদি 14 চলে যায় তাহলে হয়ে যাচ্ছে 3। ওকে, পরের লাইনে এটা তো থাকবেই, 5 এর পাওয়ার 3, 5টাই আছে, এর পাওয়ার 3 5টা, আর মাইনাস 4 a স্কয়ার 4টাই আছে। এবার 33 হচ্ছে, 33টা এ মাইনাসের আর 35টা হচ্ছে প্লাসের, এই দুটোর মধ্যে বড় হচ্ছে 35, তার মানে প্লাস হবে, 35 এর পাশে প্লাস আছে, প্লাস চিহ্নটা আমরা দিয়ে দিলাম। এবার 35 থেকে 33 যদি আমরা বাদ দিই তাহলে 2 থাকে, 2 আর এদিকে মাইনাসের 3 আছে, থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যারা বোঝেনি তারা আমাকে একটু কমেন্ট করবা যে কোথায় বোঝেনি, কেন বোঝেনি, কোন কারণে বোঝেনি। বুঝতে হলে আমি তো স্টার্টিং থেকেই বলছি, যারা ফাঁকি দিয়েছে ক্লাস 6 7 তাদের জন্য খুবই, এটা আর কি বলবো, বলার আর কিছু নেই। ওকে, আর যারা করেছো তাদের জন্য তো প্রথমেই বলেছি জল ভাত। যাই হোক, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবে, সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, আমি চেষ্টা করব তোমাদের সাপোর্ট করার, 100% সাপোর্ট করব, তবে আমাকে জানাতে হবে। ওকে, তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট নিয়ে।